হ্যালো মাই ফ্যামিলি, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছে সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আরেকটি ছোট্ট সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। সকালবেলায় এই যে ঘুম থেকে উঠেছি 5:30টায়, উঠে এই যে বাসি কাজ শুরু করে দিয়েছি। তো আজকের ব্লগটা বাসি কাজ দিয়ে শুরু করলাম। আর এদিকে দেখো ছেলে দৌড়োদৌড়ি করতেছে মর্নিং ওয়াক। তো আমি আর আজকে গেলাম না। তো এখানে হাজব্যান্ডকে দেখো পাহারা করিয়ে রেখেছি। তো ছেলেকে না দৌড়োতে দিলে একা একা দৌড়োয় না, সেই জন্য একজন পাহারা থাকতে হয়। তো প্রতিদিন আমি হাঁটি আর ছেলে দৌড়ায়। তো আজকে কি করেছি, আমার একটু অসুবিধা হয়েছে, তো আমি আর হাঁটতে যেতে পারলাম না। তো সেই জন্য এদিকে কাজ শুরু করে দিয়েছি আর হাজব্যান্ডকে ওখানে দাঁড় করিয়ে রেখেছি রাস্তায়। তো যাই হোক, ছেলে দৌড়ে আসলো, এখন একটু ফ্রেশ হবে। আর এদিকে দেখো আমার বাসি কাজটা কিন্তু হয়েই গেল। তো বাসি কাজটা সেরে তারপরে যাব স্নানে। আর বাসি কাজটা সেরে আমিও কিন্তু একটু হাঁটতে যাব। তো অনেকটা সময় থাকবে, কারণ এখন তো স্কুলটা একটু টাইম লেট করে দিয়েছে 8টা। তো সেই জন্য কি করব, আমি একটু হেঁটে এসে তারপরে স্নান করে তারপরে রান্না বসাবো। তো বাইরে একদম ঝকঝকে চকচকে করলাম, একদম বাইরেটা ঝাড় দিয়ে জল দিয়ে ঘরবাড়ি পরিষ্কার করলাম। তারপরে দেখো চলে আসলাম এই যে বেডরুমে। তো এখন বেডরুমটা গোছাবো, তাড়াতাড়ি করে বেডরুমটা গুছিয়ে বিছানাটা পরিষ্কার করে দেবো। ছেলে আবার দৌড়ে এসেছে, তো ও একটু রেস্ট করতেছে, তারপরে ফ্রেশ হবে, তারপরে এই যেখানে পড়তে বসবে। আর কি বলতো, এই যে বিছানায় চিরুনিটা দেখছো, তো এই চিরুনিটা নিয়ে না আমার বরমশাই প্রতিদিন রাত্রিবেলা শোয়ার সময় এই চিরুনিটা নিয়ে শোয়। আর চিরুনিটা দিয়ে কী করে বলো তো, চিরুনিটা দিয়ে প্রতিদিন গা চুলকায়। ওনার আবার একটু চুলকানিতে বেশি, এত গা চুলকায় গরমের দিনে, তো চিরুনি দিয়ে শেষমেশ চুলকাতে হয়। তো যাই হোক, এই যে এখন দেখো আলনাটা গোছাবো। আলনার মধ্যে এত জামা কাপড় থাকে কি বলবো, এত জামা কাপড় গুছিয়ে রাখি, একটু পর পর দেখবো যে আলনাটা অগোছালো হয়ে আছে। তো বাড়িতে আরও দুজন লোক আছে, আমি তো একাই গোছাই, ওরা তো আর গুছিয়ে রাখতে পারে না। ওরা কী করে, জামা কাপড় পরে আর এখানে এলোমেলো করে রাখে। তারপরে একটা জামা খুঁজতে গিয়ে কটা জামা যে আউলিয়ে রাখে তার হিসাব নেই। তো দেখো এদিকে বাবুর পড়াশুনো শেষ, আর আমি কিন্তু স্নান করে এসে রান্নাটা করে নিলাম। ফটাফট করে একটু রান্না করলাম। তো এখন একটু ওকে ভাত খেয়ে দিচ্ছি। তো এখন বাজে মনে হচ্ছে 7:45। তো 8টার সময় স্কুল বাস আসবে। আর সকালবেলা না আমরা দুজনেই খুব ব্যস্ত থাকি, এই ছেলেকে নিয়েই প্রচণ্ড ব্যস্ত। দেখো একজন জুতা পরাচ্ছি আর একজন দেখো ক্রিম দিয়ে দিচ্ছি। আর ছেলে না একদম মুখে ক্রিম দিতে চায় না সকালবেলা, তো জোর করে ওকে ক্রিম দেওয়া হয়। তো আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি আর ওর বাবা দেখো ওদিকে জুতাটা বেঁধে দিচ্ছে। তো ছেলে চলে গেল। তারপরে দেখো এই যে এই ঘরটা গুছিয়ে রাখা হয়নি, এই ঘরটাও গুছিয়ে রাখছি এখন। আর অনেক দিন থেকে না আসবাবপত্রগুলো ক্লিন করা হয় না। তো অনেক চাপে ছিলাম কয়েকদিন থেকে, একটু অসুবিধাও ছিল, সেই জন্য আর না সেই কাজগুলো করতে পারিনি। তো এই যে এই ঘরটাও পরিষ্কার করলাম, আর এখন এই যে বেডরুমের একটু আসবাবপত্রগুলো আজকে ক্লিন করব। তো বন্ধুরা দেখো, একদিনে তো আর সব আসবাবপত্র জিনিসপত্র ক্লিন করতে পারবো না, একটু একটু করে করতে হবে। তো সংসারের অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে কিন্তু এই কাজগুলো করতে হয়। তো আজকে দেখো আরেকটা বড় কাজ ধরেছি, এই কাজটা কয়েকদিন ধরে করতে চাই। তো দেখো কত তেল জমেছে। তো চিমনিটা না অনেক দিন ধরে আমি পরিষ্কার করি না, তো সার্ভিসিং করা হয়, সার্ভিসিং করার পরে আর আমি আর পরিষ্কার করি না। তো এখন চিমনিটা এত নোংরা হয় কি বলবো। তো এবার না অনেকটা বেশি নোংরা হয়েছে, আর রান্না করার সময় কি হয়, তেল অনেক জমেছে। তো সেখান থেকে টুকটুক করে একটু করে তেল পড়ে। তো আজকে ভাবলাম না, আজকে যেহেতু সকালবেলাতে একটু ফাঁকা আছি, তো রান্না তো সকাল সকাল হয়েই গেল, আর বরমশাই চলে গেছে বাজারে, তো আমি এই ফাঁকে সংসারের কাজগুলো করে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো আর কি বলো তো, চিমনি কিন্তু তাড়াতাড়ি করে পরিষ্কার করা যায় না, চিমনি পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, আর অনেক কিছু জিনিসও লাগে, কেরোসিন তেল লাগে। তো আজকে কেরোসিন দিয়ে আর পরিষ্কার করলাম না, আজকে এমনি কয়েকটা টিস্যু নিয়ে এসেছি। তো উপরের এই যে তেল তেল একদম হয়ে গেছে,
কি আঠা আঠা, তো সেইটাই একটু পরিষ্কার করতেছি। দেখো কত তেল জমেছে, আর চিমনি তো তাড়াতাড়ি পরিষ্কার করা হয় না, তো অল্প সময়ে একটু পরিষ্কার করে নিলাম। আর দেখো কত তেল জমেছে, আর তেলগুলো দেখো কি আঠা আঠা, একদম হাত থেকে ওঠেই না। তো তেলটা পরিষ্কার করে চিমনিটা একদম লাগিয়ে সেট করে নিলাম। তারপরে দেখো এই যে গ্যাসের ওভেনটা একটু নোংরা হয়ে গেছে, তো গ্যাসের ওভেনটাও পরিষ্কার করলাম। আর এখন এই যে ঘর মোছাটা বাকি আছে। তো সকাল সকাল সব কাজে কিন্তু আমার একদম তাড়াতাড়ি করে হয়ে যায়, কারণ একটার পর একটা আমি কাজ করতেই থাকি রুটিন মতো। প্রতিদিন যেভাবে আমি কাজগুলো করি সেইভাবেই কিন্তু করতে থাকি। তো একটু দেখো থামার কোনো নাম নেই, একদম চলতেছে। যতক্ষণ না আমার কাজ শেষ হবে ততক্ষণ কিন্তু আমি এইভাবে কাজ করতে থাকি। তো সংসারের প্রায় বেশিরভাগ কাজই কিন্তু আমার শেষ হয়ে গেল। তো দেখো বাসনপত্র ছিল অনেকগুলো, রান্না করার পরে অনেক বাসনপত্র জমা হয়ে গেছে, তারপরে কড়াইটাও হয়ে গেছে। তো সেগুলো আর বেসিনের মধ্যে মাজলাম না, বেসিনটা একদম মুছে পরিষ্কার করেছি। তো সেই বাসনপত্রগুলো নিয়ে আসলাম কলের পরে। আর একটা কথা কি বলতো, সংসার করতে গেলে না বুদ্ধি আর গুণ এই দুটো জিনিস থাকলেই যথেষ্ট, রূপ না থাকলেও হবে। তো বুদ্ধি আর গুণ যদি তোমাদের মধ্যে থাকে তাহলেই দেখবে তোমরা সুন্দরভাবে একদম অল্প সময়ের মধ্যেও সংসারটাকে গুছিয়ে গাছিয়ে কিন্তু সুন্দর করে রাখতে পারবে। আর লোকে একটা কথা বলে জানো তো, রূপ নাকি সঙ্গে যায় না, গুণ সঙ্গে করে যায়। তো এই কথাটা কিন্তু একদম সত্যি। তো দেখো রূপ দিয়ে কিন্তু কোনো কিছুই জয় করা যায় না, রূপ কিন্তু ক্ষণিকের। আজকে তোমার রূপ আছে, দুদিন পরে তোমার রূপ কিন্তু আর ওরকম সৌন্দর্য থাকবে না, রূপ কিন্তু চলে যাবে। কিন্তু গুণটা কিন্তু তোমার সারা জীবন থেকে যাবে। সেই জন্য বলে সংসার করতে গেলে বা যে কোনো কাজ করতে গেলে কিন্তু রূপের কোনো দরকার হয় না, শুধু গুণ থাকলেই কিন্তু যথেষ্ট। তো দেখো বরমশাই বাজার করে চলে এসেছে, আর বাজার থেকে কি নিয়ে আসলো বলো তো, একটু সবজি নিয়ে এসেছে। আর এই দেখো ডারকি মাছ নিয়ে এসেছে। তোমরা এই মাছটা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ডারকি মাছ কিন্তু আমার খুব ভালো লাগে। তো বরমশাইকে বলেছি ডারকি মাছ নিয়ে আসো, একদম গরম গরম মচমচে করে ভাজা করে ভাত খাবো। তো আজকে এই যে রান্না তো হয়েই গেছে, তো এখানে দেখো ডারকি মাছটা আমি ভাজা করতেছি, আর একদম মচমচে করে বেশি করে তেল দিয়ে ভাজা করলাম। আর এদিকে দেখো আমি আলু পোড়া করেছি, আলু ভর্তা। তো এটা কিন্তু আমি মাইক্রো ওভেনে করেছি, যেহেতু আমার উনুন নেই, মানে উনুনের মধ্যে যেহেতু রান্না করা হয় না, আর উনুনের মধ্যে কিন্তু আলু পোড়া বেশি ভালো হয়, বেশি টেস্টি হয়। তো দেখো এদিকে ডালটাও গরম করলাম। তো এখন এই যে খাওয়া দাওয়া হবে। আর আজকে আমি খাবো একটা স্পেশাল জিনিস। তো দেখো পান্তা ভাত খাবো। তো রাত্রিবেলা অনেক ভাত বেশি হয়েছে, সেটা রেখেছি। তো দেখো এখানে আলু মাখা আর মচমচে মাছ ভাজা আর ডিম ভাজা করেছি। তো শুকনো লঙ্কা দেখো দুটো ভাজা করে নিয়েছি। তো পান্তা ভাত খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো এখানে সব কিছু নিয়ে নিয়েছি। আর কি বলতো, সংসারের এতটা মায়ায় জড়িয়েছি যে এখন কিন্তু বাসি পান্তা ভাতও কিন্তু অমৃত লাগে। তো এটা হলো মায়ার খেলা। তো সংসার করতে করতে এতটা মায়া হয়েছে, কোনো জিনিস না নষ্ট করতে ইচ্ছা করে না। তো পান্তা ভাত কিন্তু অনেক দিন ধরে খাই না, তো বেশিরভাগ সময় কি হয় আমাদের ভাত নষ্ট হয়ে যায়, ফেলে দিই। কিন্তু এখন না আর কোনো কিছু নষ্ট করতে ইচ্ছে করে না। তো অন্য কেউ না খেলেও আমি কিন্তু খাই, কারণ আমার না সংসারের প্রতি খুব মায়া হয়েছে। মানে ছোট ছোট জিনিস বলো বড় বড় জিনিস বলো, সবটাতে কিন্তু মায়ায় জড়িয়ে আছি। তো এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়, শুধু আমার ক্ষেত্রেই না। তো একদিন যদি বাড়িতে না থাকি না, মনটা কেমন করে, মনে হয় বাড়িটা কি হলো, কোথায় কোন জিনিসটা হারিয়ে গেল, নাকি অগোছালো হয়ে গেল, নাকি বর কেমন করে খেলো, ঘরবাড়িটা সত্যি কি ঠিকঠাক আছে না নেই। তো এগুলো চিন্তা আসে। তো বন্ধুরা দেখো এখন রাত্রিবেলা, আর আজকে না স্পেশাল ডিনার হবে। তো কথায় বলে না, যেদিন যেমন ভগবান জুটিয়ে দেয় সেদিন সেইভাবেই কিন্তু চলে যায়। তো দেখো ভগবান যে আজকে এরকম খাবার দাবার জুটিয়ে দেবে সেটা কিন্তু ভাবতে পারিনি। তো দেখো অনেক খাবার বরমাসায় নিয়ে আসলো, ভাত নিয়ে এসেছে, মাংস, তারপরে কাতল মাছ, তারপরে এখানে দেখো একটু গুঁড়ো মাছের চচ্চড়ি, তারপরে দেখো এই যে ডাল, চাটনি, স্যালাড, তারপরে দেখো পাঁপড় ভাজা, তারপরে মিষ্টি, তারপর দইও আছে, তো অনেক কিছু। তো আজকে একটা দাদার জন্মদিন, আর সেই উপলক্ষে দাদাটা কি করেছে, পার্টি দিয়েছে। তো হোটেল থেকে কিছু খাবার দিয়েছে। আর দেখো খাবারগুলো কিন্তু খুব সুন্দর।
আর দেখেই না খেতে ইচ্ছে করতেছে। তো আজকে তো সারাদিন আমি পান্তা খেয়েছি, তো পান্তা খাওয়ার পরে আর খাইনি। তো দেখো এখানে ভাত রেডি করেছি আর এখন ডিনার করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর কমেন্ট করে সবাই আমার পাশে থাকবে।